দুধের নামে বাজারে বিক্রি হচ্ছে সাদা বিষ। বাজারে দুধের বাড়তি চাহিদা আর চলনবিল অঞ্চলের খ্যাতিকে পুঁজি করে গড়ে উঠেছে নকল দুধ তৈরির চক্র, যা শুধু ভেজাল নয়, মানুষের মুখে সরাসরি বিষ তুলে দেওয়ার মতোই এক অপরাধ। সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু দৃশ্য যা দেখে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। অনুসন্ধানী প্রতিবেদকদের সামনে ধীরে ধীরে উন্মোচিত হয়েছে এক গোপন শিল্পের ছবি। বড় বড় ট্যাঙ্ক আর ড্রাম আর ব্যস্ত কর্মীরা মিশিয়ে চলেছেন সয়াবিন তেল, গ্লুকোজ, ইউরিয়া সার, স্যাকারিন, ডিটারজেন্ট সহ আরও কিছু রাসায়নিক। কয়েক মিনিট নেড়েচেড়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে দুধের মতো দেখতে এক সাদা তরল, যাকে বাইরে থেকে দেখে প্রকৃত দুধের সঙ্গে পার্থক্য করা প্রায় অসম্ভব। এই পুরো কাজে যুক্ত আছে 80-90 জনের মতো লোক, যারা বিষয়টিকে যেন স্বাভাবিক ব্যবসা হিসেবেই দেখছেন। তাদের অনেকের মুখে একই যুক্তি, সবার তো চলেই, আমরাই বা বাদ যাব কেন? সমাজের এই অবহেলায় যেন ভেজাল দুধের বিস্তৃত শেকড়কে আরও শক্ত করেছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই নকল পণ্য তৈরির কারখানাগুলো কোনো নির্জন অচেনা স্থানে নয়, বরং সিলিং সেন্টারের আড়ালে চালানো হচ্ছে অত্যন্ত সংগঠিতভাবে। প্রতিদিন ভোরে ট্রাক ভর্তি করে পাঠানো হচ্ছে সেসব ভুয়া দুধ দেশের বিভিন্ন অঞ্চলে। যখন গণমাধ্যমের ক্যামেরা সামনে আসে, তখন অধিকাংশ দায়িত্বশীল ব্যক্তি পালিয়ে যান, কেউ কথা বলতে চান না, যেন নীরবতার আড়ালেই লুকিয়ে রাখা যায় নির্মম এক ব্যবসার কাহিনী। এদিকে আসল দুধ উৎপাদনকারী খামারিদের যেন জীবন আরও কঠিন হয়ে উঠেছে। খাঁটি দুধ উৎপাদন করতে গেলে খরচ পড়ছে 60 থেকে 65 টাকা, আর রাসায়নিক মিশ্রিত নকল দুধ বিক্রি হচ্ছে তার চেয়েও কম দামে। ফলে বাজারে টিকে থাকা কঠিন হয়ে গেছে প্রকৃত খামারিদের জন্য। অনেকেই বাধ্য হয়ে দিনের পর দিন দুধ ফেলে দিচ্ছেন, কারণ ক্রেতারা সস্তা দামের দিকে ঝুঁকছেন। জানেন না সেই সস্তায় লুকিয়ে আছে বিপদের ছায়া। চিকিৎসকদের বক্তব্য আরও উদ্বেগজনক। ইউরিয়া সার শরীরের কিডনির ওপর ভয়াবহ প্রভাব ফেলে, ডিটারজেন্ট নষ্ট করে পাকস্থলী আর লিভারের স্বাভাবিক কার্যক্রম, আর অস্বাভাবিক মাত্রায় স্যাকারিন শরীরকে ঠেলে দেয় ক্যান্সারের ঝুঁকির দিকে। শিশুদের ক্ষেত্রে এই অবস্থাই সবচেয়ে ভয়ের, কারণ তাদের শরীর এত প্রবল বিষাক্ততা সহ্য করতে পারে না। যে দুধকে শিশুদের পুষ্টির প্রধান উৎস বলা হয়, যখন তার নামে বিষ মিশে ঘরে পৌঁছে যায়, তখন সেটি শুধু স্বাস্থ্য ঝুঁকি নয়, বরং প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। প্রতিদিন খাবার টেবিলে উঠে আসা এই নকল দুধ যেন নিঃশব্দে তৈরি করছে অদৃশ্য এক অসংকট। অথচ প্রশাসনিক নজরদারি থাকলে এ ধরনের নকল দুধের চক্র টেকাই অসম্ভব। নিয়মিত বাজার মনিটরিং, কঠোর আইন প্রয়োগ আর দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই চক্র ভাঙবে না। একই সঙ্গে প্রয়োজন ভোক্তাদের সচেতনতা, কারণ চোখে দেখে বোঝা যায় না বলে ঝুঁকিটা আরও গভীর। ভেজালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মানুষের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুধ শুধু একটি খাদ্য নয়, এটি শিশু থেকে বৃদ্ধ সবার পুষ্টির অবিচ্ছেদ্য অংশ। এটি নিরাপত্তার ও বিশ্বাসের প্রতীক। সেই বিশ্বাসকে যখন নকল দুধের আড়ালে ধ্বংস করা হচ্ছে, তখন বিষয়টি আর শুধু ভেজালের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি পরিণত হয় সরাসরি জনস্বাস্থ্যের হুমকিতে। তাই এখনই সময়, দেরি না করে কঠোর পদক্ষেপ নেওয়ার। দুধের নামে সাদা বিষ আমাদের ভবিষ্যৎ গ্রাস করার আগেই থামাতে হবে এই অপরাধ চক্রকে।